তো বইটা বের করে ফেলেন। বই তো আমার নাই। কিছু দাও, সব কপি দাও, সব কপি এখান থেকে দেখি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখান থেকে দেখি তাহলে, কোনো সমস্যা নেই। তো এখানে কি লেখা আছে? ক্যাপিটাল সোয়াই নেসব্যাক নয় কুর্সবুক Seite Nummer 18. Dann willkommen, herzliche willkommen zu unserem neuen Unterricht. আপনাদের স্বাগতম আজকে কি আমাদের নতুন একটা ক্লাসে। ওকে, তো এখানে দেখেন লেখা আছে ফ্রেন্ডে, কলিগে und ich, বন্ধু বান্ধব, কলিগ এবং আমি, তাই না? তো এগুলো নিয়েই তো আমাদের কি জীবনযাপন অ্যাকচুয়ালি। এখানে দেখেন কি লেখা আছে ফটোগ্রাফিরেন, ফটোগ্রাফিরেন, এটা অর্থ কি বোঝা যায় বলুন তো? ফটোগ্রাফিরেন, ফটোগ্রাফির অর্থ হচ্ছে ছবি তোলা, তাই না? হ্যাঁ, ফটোগ্রাফি, ফটোগ্রাফি করা। ইয়েস। জিঙ্গেন কাইন্ড অফ ইংলিশ আমার সাথে মিল না? জিঙ্গেন, জিঙ্গের অর্থ হচ্ছে আপনার গান গাওয়া, তাই না? জিঙ্গেন, জিঙ্গে ছবি দেখলে বোঝা যায় আর কি। হ্যাঁ, এই যে ছবি দেখলে বোঝা যাচ্ছে জিঙ্গেন। তারপরে ডান্সিং, তানজেন। টানসেন, এটা কি বলে? ডান্সেন মানে ডান্স, টানসেন, নাচা। ডান্স না? হ্যাঁ, ডান্স বা নাচা, টানসেন। সো ইয়োগেন, এই বইটার সাথে তো আমার হার্ড কপির সাথে মিল নাই। কোনটা? প্রোগ্রামে জগিং করা। আপনি ইয়াটা বের করেন একটু, কাইন্ড অফ হ্যাঁ, 18 পেজ নাম্বার 18 ক্রুজ বুক। কোর্স বুক। হ্যাঁ, দেন কোর্স বুক কিনা ওবংস, এটা ওবংস বুক। কোনটা? আপনি এখন কি ক্রুজ বুক পড়াচ্ছেন? হ্যাঁ, ও, বুঝছি। ওবংস বুকেও তো 18 এ তাই আছে, ফ্রেন্ডেন, কলিগেন এন্ড উন ইশ। হ্যাঁ দেওয়া আছে দুইটা। এটা হচ্ছে কি ইয়াগুলো দেওয়া আছে, এই দেখেন আমরা উপরে আসছি একটু, এই যে ওবংস আর ক্রুজ বুকের মধ্যে ডিফারেন্স কি কি মানে টেক্সট ভিতরে? বই আর একটা অনুশীলন বই। ধরেন কোর্স বুক হচ্ছে পাঠ্য বই, এখান থেকে আমরা টেক্সট গুলো পড়বো অ্যাকচুয়ালি, অন্যান্য বিষয়গুলো নিয়ে পড়বো। আমরা সেদিন বললাম যে কোর্স বুক টেক্সট বুক, আর ওবংস বুক মানে অনুশীলন এক্সারসাইজ বুক। আচ্ছা, এবার বুঝছি। টানজেন মানে কি? নাচা। নাচা। ওকে, ইয়োগেন, ইয়োগেন অর্থ হচ্ছে জগিং করা। মিউজিক হোরেন, এটা কি হচ্ছে? গান শুনছে, তাই না? এটাকে বলে মিউজিক হোরেন, যে মিউজিক শোনা বা গান শোনা। মিউজিক হরেন, মিউজিক হোরেন, যে গান শোনা। মিউজিক হরেন, হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু সব কিন্তু ভার্ব, ঠিক আছে? ফটোগ্রাফি নিয়ে ছবি তোলা, জিঙ্গেন গান গাওয়া, তারপরে হচ্ছে টানসেন নাচা, ইয়োগেন জগিং করা, মিউজিক হরেন মিউজিক শোনা, এগুলো সবই কিন্তু ভার্ব। কোন একটা অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে, কোন একটা কার্যক্রম বোঝানো হচ্ছে এখানে। আচ্ছা, এখানে হরেন মনে শোনা না? হ্যাঁ, হোরেন এটাও কি কোনো কিছু শোনা, তাই না? আমরা যে শুনতেছি এটা হরেন শোনা, মিউজিক মানে মিউজিক। এই যে যখন কারো কথা শুনতেছেন তখন সেটাও হোরেন, আবার গান শুনতেছেন সেটাও হোরেন। কোনো কিছু শোনা এটা কিন্তু একটা অ্যাক্টিভিটি বা কাজ। হরেন, यस হরেন, হরেন। হরেন। তারপরে যে কহেন, এটা উচ্চারণ কি? কহেন। এই যে ওর পরে সেহা থাকলে আমরা কি জানি? খর মতো উচ্চারণ হবে, ভাওয়েলের পরে। হ্যাঁ, কহেন। সুইমেন, এটাকে বলা হচ্ছে সুইমেন মানে সাঁতার কাটা। কহেন মানে কি? রান্না করা, তাই না? কহেন রান্না করা। এস সে হা প্রথমে থাকলে স এর মতো উচ্চারণ হয় না? হ্যাঁ, তাহলে কি হবে? সুইমেন। সুইমেন, সুইমেন, সুইমেন না জিসমেন, সুইমেন না জিসমেন কেন? সুইমেন। এস এর উচ্চারণ জ হয় না?
স স এস সে হা তিনটা একসাথে আছে। প্রথমে থাকলে এস এ হুম। schweben, তারপর হচ্ছে রাইজেন। রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা। রাইজেন অর্থ কি? ভ্রমণ করা। তারপরে ইনস কিনো গেহেন, সিনেমা হলে যাওয়া। ইনস কিনো গেহেন, সিনেমা হলে যাওয়া। লেজেন, পড়া। লেজেন অর্থ কি? পড়া। এরা সবাই কি? একটা ভার্ব। ওকে, তো নাম্বার 1 কি বলতেছে? ভাস মাখেন ডি লাউটে গান গ্যারান নাকি জ্ঞান 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 বাস মাখেন জ্ঞান দি বাস মাখেন দি লয়টে জ্ঞান মানে লোকজন কি করতে পছন্দ করে? হইরেনজি ও নটিরেনজি, শোনেন এবং লয়টে মানে কি? লয়টে লয়টে মানে পিপলস বা লোকজন। ও পিপল। হুম, তো এটার মধ্যে হইরেন, আমার কাছে আনফরচুনেটলি হইরেন গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে একদম সাজানো ভাবে নেই, এই জন্য এগুলো শোনাতে পারতেছি না। হইরেন মানে সোনা। হ্যাঁ, হইরেন মানে হচ্ছে শোনা। এন্ড লিসেনিং লিসেনিং নটিরেজেন জি মানে নোটিরেন মানে নোট করা, কোনো কিছু কি নোট করা। ও আচ্ছা নটিরেন হ্যাঁ, হোয়ার ইজ নোটিরেন? উপরে উপরে রেখে আসছি আমরা, এই যেখানে হইরেন নোটিরেন নোট করেন। ও দিস ওয়ান। হুম। তো এই যে 10টা ভার্ব আছে, আপনারা 10টা ভার্ব কি করবেন? সুন্দর করে খাতায় লিখবেন, ঠিক আছে? এই 10টা ভার্ব লেখার পরে একটা একটা করে কি করবেন? সেন্টেন্স সেন্টেন্স মেক করা তৈরি করবেন, ঠিক আছে? যত অর্থগুলো বলে দিলাম, এই অর্থগুলো দিয়ে এই সেন্টেন্সগুলো দিয়ে মানে এই ভার্বগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন এবং এটা গ্রুপে জমা দিবেন। এটা হচ্ছে সবার প্রথম বাড়ির কাজ, ওকে? ওকে কি করব? এই যে ভার্বগুলো আছে এরা সবাই কিন্তু ভার্ব। হুম কখেন রান্না করা, ইনস্কিনো গেহেন সিনেমা হলে যাওয়া, লেজেন পড়া, সুইমেন সাঁতার কাটা, টানসেন নাচা, রাইজেন ভ্রমণ করা, জিঙ্গেন গান গাওয়া, ইয়োগেন জগিং করা, ফটোগ্রাফিরেন ছবি উঠানো, তারপরে মিউজিক হরেন মিউজিক তোলা, মিউজিক শোনা। তো এই 10টা যে ভার্ব আছে এই ভার্বগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করা শিখবেন বা তৈরি করবেন। তারপরে সেগুলো গ্রুপে আমাকে জমা দিবেন। যেমন দেখেন এখানে কি দেওয়া আচ্ছা ভাইজান, এখানে স্মাইলিং ফেস, নর্মাল ফেস, আচ্ছা, এটা বোঝাচ্ছে যে আহ, বাস মাখেনজি জ্ঞান আপনি কি করতে পছন্দ করেন? বাস মাখেনজি নিশ্চ জ্ঞান আপনি কি করতে পছন্দ করেন না? করেছেন জিয়ান। সো এটা বোঝাচ্ছে স্মাইলিং দ্বারা আপনি এই জিনিসটা করতে পছন্দ করেন। যদি বলি বুঝতে পারছি, আমি এটা পছন্দ করি, মোটামুটি করি না। হ্যাঁ, কখনে যদি আমি স্মাইলি ফেস করি ক্লিক করি তার মানে আমি এটা করতে পছন্দ করি। রান্না করতে পছন্দ করি। হ্যাঁ, আর যদি এইখানে যে লাস্টে ইনস ক্রস করি তাহলে আমি এটা কি পছন্দ নো করি। আর যদি মধ্যেটাতে ক্রস করি আমি করি আবার করি না, মানে ভালো লাগে আবার লাগে না, এরকম বোঝাচ্ছে। নিউট্রাল। তো এটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে আমরা এগুলোতে একটা করে সেন্টেন্স তৈরি করা শিখবো, ওকে? এই যে সেন্টেন্সটাকে দেখেন তো একটু, এটা পড়েন তো। হর্স দো গার গ্যারেন মিউজিক। মিউজিক মানে তুমি কি মিউজিক পছন্দ করো? হোজ টু জ্ঞান Horse. মিউজিক, হর্স দো গ্যারেন যে মিউজিক। মিউজিক শুনতে কি পছন্দ করেন? মিউজিক এটা কি ধরনের বাক্য সেটা বলেন তো আগে। এটা হলো এটা আপনি ইয়েস নো, হুম, নুল ইয়েস অথবা নো, নো ওই যে নো। ইয়েস নো জ্ঞান আইন কোশ্চেন ফ্রাগে, তাই না? আমরা গত জ্ঞান আইন ক্লাসে ইয়েস। এটা দেখছিলাম। ইয়া জিয়া জ্ঞান, হ্যাঁ অনেক। উন ডু এবং তুমি, উন ডু এখান থেকে কি বলতেছে? উন ডু এবং তুমি। ইয়া স্যার গার তারপরে গ্যারেন তারপর এটা দেখেন তো কি দেওয়া আছে। মানে ইয়া স্যার গ্যারেন মিন আমি পছন্দ করি, ইউ পছন্দ করো, বন্ধু, ডু ইউ লাইক, হ্যাঁ, এম আই তারপরে রাইট? যে পরেরটা দেখেন, গেট ডু জ্ঞান ইন স্পুনো গেট মানে কি? গেটস, গেহেন থেকে গেটস। যাওয়া গেহে গেট আচ্ছা গেহেন বলি না আমরা যাওয়া, ওখান হ্যাঁ থেকে হ্যাঁ আসছে হ্যাঁ গেটস। গেটস ডু জ্ঞান গেট ইনস্কিনো, ডু তুমি কি সিনেমা হলে যেতে পছন্দ করো? নাইন নিশ গো নিশ সো গ্যারেন
সো সো 9 মানে কি? nicht so gern না খুব একটা না জো মানে কি? too much so এটা আমরা জো হবে না সো হবে? so gern z s থাকলে আমরা কি উচ্চারণ করি z তাই না সরি জ উচ্চারণ করি এস 9 মাঝখানে nicht থাকলে জ so উচ্চারণ হবে gern হুম। জ গ্যার সো গ্যারেন লিস্ট টু জ্ঞান নাই। তুমি কি পড়তে পছন্দ করো লেজেন্ড থেকে লিস্ট টু জ্ঞান আচ্ছা নো, জো জ্ঞান মানে মোটেও না। নেক্সট জো জ্ঞান মানে খুব একটা না ও খুব একটা না। নেক্সট জো জ্ঞান না খুব একটা না আবার এ লিস্ট টু জ্ঞান পড়তে পছন্দ করো অ্যাজ গেট জো হ্যাঁ কোনো রকম অ্যাজ গেট জো তো এই দেখেন এখানে আমার কি আছে ইয়ার আইন ফাগে তৈরি করছে তাই না এই ভার্বগুলো দিয়ে তো আপনারা এই ভার্বগুলো দিয়ে দুটো জিনিস তৈরি করবেন সেটা হচ্ছে বে ফ্রাগে এবং ইয়ানাইন ফ্রাগে এবং আনভোট মানে অ্যান্সার বা হচ্ছে এগুলো অ্যান্সারও করতে পারেন অথবা আউস জাগেজার্স এই 10টা ভোকা ভার্বকে আপনারা চেষ্টা করবেন ওকে আচ্ছা এটা লিস্ট মানে কি? LIEST? লেজেন থেকে লিস্ট ও আপনাদের তার ও সাথে আজকে কিছু ইরেগুলার ভার্ব যেগুলো আছে সেই ইরেগুলার ভার্বগুলো দেওয়া হবে যে ইরেগুলার ভার্ব কি রেগুলার ভার্ব কি ওকে এর মধ্যে একটা তাফাৎ দেওয়া হবে যে কেন এগুলো ইরেগুলার কেন এটা রেগুলার ভার্ব তার আগে আমরা একটু লেজেন্ড পড়ি এই যে মাইনে হবিস আমার শখ মাইনে হবি হচ্ছে আমার শখ মাইনে ফ্রেন্ড আমার বন্ধু বান্ধব ওকে স্পিলেন খেলাধুলা করা লিস্ট অর্থ লেজেন্ড থেকে লেজেন্ড পড়া মানে লিস্ট অর্থ পড়া পড়া। আচ্ছা রাইজেন অর্থ ভ্রমণ করা জিংেন থেকে আসছে গান গাওয়া ক হুম রান্না করা ইয়োগেন জগিং করা এই যে সোফিয়া কি বলতেছে ইস ককে জ্ঞান আমি রান্না করতে পছন্দ করি সে কি বলে ককে জ্ঞান রান্না করতে পছন্দ করি এখন এই যে একটা আইফেল টাওয়ার তার মানে কি এখানে আমরা ভ্রমণ করতে হয় তাই না হুম টম উন ইস রাইজেন জ্ঞান যে টম এবং আমি কি ভ্রমণ করতে পছন্দ করি রাইজেন তাহলে এখানে কি হবে রাইজেন জ্ঞান 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 wir lieben প্যারিস। প্যারিস লিবেন মানে হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা আমরা প্যারিস পছন্দ করি বা প্যারিস অনেক ভালোবাসি জ্ঞান মানে তো পছন্দ করা, আবার লিবেন মানে পছন্দ। লিবেন হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ও আচ্ছা এখানে বেতি এবং বুইসার সে কি করতে পছন্দ করে জি লিস্ট ক্যান্ট এই যে লিস্ট মানে হচ্ছে কি পড়া তাই না জি লিস্ট জ্ঞান সে পড়তে পছন্দ করে জি লিস্ট জ্ঞান এই জি মানে তারা, এই জি মানে হচ্ছে সে বেতি সে। হ্যাঁ এখানে তো দুইজন, বেটি অ্যান্ড বুইসার মানে বই বুইসার মানে হচ্ছে কি বই আর বেতি হচ্ছে কি নাম বেতি এবং বেটি উন বেটি উন বুসার। এই যে বলি না আমি এবং বই আমি খুব বই পড়তে পছন্দ করি এটা বোঝাচ্ছে আর কি ও আচ্ছা 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 তাহলে এখানে এক সে তার মানে শুধু টি হবে তো? হ্যাঁ কি হবে এটা বুঝি নাই ভার্বটা কনজুগেট হয়ে যে জি, এটা হচ্ছে জি, হুম এটা ইয়ে হবে এর জিএস এই ফর্মে হবে। আর একটা হচ্ছে জি জি, ওটা হচ্ছে Wait, ফিমেল। আর হচ্ছে wait. আমরা জি মানে একটা হচ্ছে আমরা জি কয়টা দেখছিলাম এই যেখানে আসতেছি একটু পরে। তিনটা। দেখছিলাম তিনটা একটা হচ্ছে
এই যেখানে আছে, আসছি একটু পরে, ওয়েট করেন। বেন, বেন হচ্ছে কি নাম, তাই না? হুম, ইয়েস, একটা নাম, এটাও টি হবে। মাস্কুলিন, ছেলেবাচক, তাই না? সে কি করতে পছন্দ করে? গান গাইতে পছন্দ করে, তার মানে জিঙ্গেন। হুম, বেন জিঙ্ক টল, টল মানে হচ্ছে চমৎকার, ওকে? টল মানে হচ্ছে কি চমৎকার। বেন জিঙ্ক টল, বেন চমৎকার গান গায়। ও বুঝছি। আইনে সেন্সাসিয়ন, আইনে সেন্সাসিয়ন, স্টেশন। একটা সেশন বা সেন্সাসিয়ন। ভিআর, সেন্সেশন মানে কি স্টেশন না? হ্যাঁ, ফেয়ার, বিয়ার, বিয়ার। আইনের সেন্সাসিয়ন বা একটা সেশন, ঠিক আছে? এটা কি নাম নিচেরটা? বিয়ার। বিয়ার মানে হচ্ছে বিয়ে মানে আমরা, আমরা। হ্যাঁ, নাম কেন হবে এটা বলেন? আমরা কি দেখে আসছিলাম বিয়ারে? বিয়ার, হ্যাঁ, বিয়ার জন্য কনফিউজ হয়েছে। হুম। বিয়ে, বিয়ার মানে আমরা। বিয়ে হলে ইএন হবে। তাহলে নো আইনে চেঞ্জ। সেন্সাসিয়ন কি বলতেছে? ভিয়া ইয়গেন গ্র্যান্ড, মানে জগিং, ইয়গেন, অনুভূতি। হ্যাঁ। সেন্সেশন মানে হচ্ছে ইংলিশে যেরকম অনুভূতি, যেরকম এরকম সেম, এই যে জগিং করা একটা অনুভূতি, মানে দুজন আইনে সেন্সেশন মানে আমার অনুভূতি। হ্যাঁ, একটি অনুভূতি। ভিয়ার ও, আইনে ইয়গেন, একটি। হুম, ভিয়ার ইয়গেন গ্র্যান্ড মানে আমরা জগিং করতে পছন্দ করি, ইয়া ইয়গেন, হুম। ইয়গেন। ভার্বের মানে ইয়ে হবে, নো চেঞ্জ। হ্যাঁ, কারণ ভিয়ার আছে। পেটার, পেটার মার্কুস কোন ফুটবল, পেটার এবং মার্কুস কোন ফুটবল, মানে তারা দুজনে ফুটবলকে পছন্দ করে। জি, এখানেও এই যে জি বলতে কাকে বোঝাচ্ছে? দে, তারা, তাই সে, না? সে, পেটার সে, এবং তারা। মার্কুসকে বোঝাচ্ছে। তাহলে জি হলে এখানে কি এটা স্পিলেন কেন স্পিলেন, হবে? এটা চেঞ্জ। স্পিলেন জুপার, জি স্পিলেন জুপার, তারা খুবই ভালো খেলে। জুপার মানে সুপার। এখন এই যে ভার্ব এবং পার্সোনাল প্রোনোমেন, ভার্ব এবং পার্সোনাল প্রোনোমেন আমরা সবার প্রথমে দেখছি, কয়েকদিন পরে হুম, দেখছিলাম না? থার্ড হুম। ক্লাস বা ফোর্থ ক্লাসে এটা দেখছিলাম, যে ফোর্থ ক্লাসে যে ফোর্থ ভার্ব এবং ক্লাসে। পার্সোনাল প্রোনোমেন দেখছিলাম। পার্সোনাল প্রোনোমেন বা যে নমিনাটিভ যেটা আমরা বলি, কি কি হুম, দেখছিলাম মনে আছে? যে হ্যাঁ। ইস, ইজ, ডু, ডু, অ্যাজ, আর, জি, জি, এস, অ্যাজ, ভিয়া, ইয়ার, ভিয়া, ইয়া, জি, ওটা জি। এখন জি। দেখেন ইস মানে কি বলেন? ইস মানে আমি, ডু, ইউ, তুমি। তুমি, তুমি। ডু মানে তুমি, এর জিএস, এর এর হচ্ছে সে, জি হচ্ছে সি, এস হচ্ছে ইট, ইট অ্যাজ হচ্ছে বস্তুবাচক। ইট বা এটা, তাই না? হ্যাঁ, তারপরে ভিয়ার, আমরা, তারপরে ইয়া, তোমরা। জি, ওটা জি, একটা জি হচ্ছে আপনি, হুম, আপনারা, একটা আর হচ্ছে দে, তোমরা। আর একটা হচ্ছে আপনি, তাই না? এটা হচ্ছে কি তারা, দে, দে মানে কি তারা বা তোমরা, তারা বোঝায়, তাই না? আপনারা, আপনারা ছোট বা হাতের, তারা। ছোট হাতের একটা জি, সেটা হচ্ছে সি। আর সে, আর এখানে সে। দেখেন, এই যে এখানে কি আছে? জি, এই একটা জি, অর্থাৎ আপনি। শিলা, আপনার যেহেতু শিলা দিদি, ওকে, এস সি হা ই লাই, শিলা দিদি। এই যে আমরা যখন একবার বলছি শিলা দিদি, পরের বার যদি বলি যে শিলা দিদি অনেক ভালো গান গায়, তার অনেক গুণ, সে অনেক অনেক কিছু রান্না করতে পারে। এখন আমি যদি এইভাবে বলি যে শিলা দিদি দিদি অনেক ভালো গান গায়, শিলা দিদি সব অনেক রান্না করতে পারে, ভালো রান্না করতে পারে, শিলা দিদি অনেক পড়তে পছন্দ করে। এখন আমি যদি আপনার নামটা বারবার নিয়ে আসি, তাহলে কি হবে? জিনিসটা শুনতে অনেক কেমন জানি লাগবে না? বেকাপ্পা হুম, বেকাপ্পা লাগবে। তো ইয়েস। এই ক্ষেত্রে এই যে জি বা শিলা দিদি যেহেতু কি ফ্যামিনিন বা স্ত্রীবাচক, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? জি, এস ছোট আই, হাতের। হ্যাঁ, ছোট হাতের জি। যে শিলা দিদি অনেক ভালো গান গায়, জি কক্ট আউক sehr gut, sie liest gern auch so viele Bücher, সে অনেক বই পড়তে অনেক ভালোবাসে। এখন ধরেন এটা তো গেল আমার কি
জি একটা গেল। হুম আরেকটা জি কি? আরেকটা জি বড় হচ্ছে হাতের আপনি। ধরেন আপনি আমার সিনিয়র, তো এখানে দুজন যেকোনো একজনকে আমি আপনি করে বলতে পারি। হুম ওকে? যে দাদা কেমন আছেন? এটা ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নেই। যে রিপন দাদা কেমন আছেন? আপনি। আপনি কেমন মানে আছেন? তাই না? ফর্মাল ফর্মাল। ফর্মাল আর এটা বড় আরেকটা জি হাতের সি হচ্ছে, অফিসে। হ্যাঁ, আরেকটা জি হচ্ছে আমি দুজনকেই বুঝাচ্ছি যে আপনারা কেমন আছেন। একটা হচ্ছে আপনি কেমন আছেন আর একটা হচ্ছে আপনারা কেমন আছেন, তাই না? দুজনকেই বুঝাচ্ছি। তারা, আপনারা, হ্যাঁ, হ্যাঁ, ছোট হাতের। ছোট হাতের। অর্থাৎ এই আরেকটা জি ছোট হাতের যেটা, এটা হচ্ছে আমার কি? দে, আপনারা, দুইজনই। আর বড় হাতের যে যেটা সেটা হচ্ছে আপনি স্পেসিফিক্যালি ওয়ান পারসন। আপনি, ফর্মাল। বহু বচন না হ্যাঁ, বহুবচন। তো এই হচ্ছে ৩ টা এবার জি। মনে আর থাকবে হ্যাঁ, এবার এইবার মনে রাখবে। আর এর হচ্ছে কি ধরেন এর হচ্ছে এটা রিপন দাদা। যে রিপন দাদা অনেক ভালো গান গায়। সে কি করতে পছন্দ করে? ঘুমাতে পছন্দ করে। রিপন দাদা ঘুমাতে পছন্দ করে বা বাইরে হাঁটতে যেতে পছন্দ করে। তো এই যে বারবার নাম না ব্যবহার করে তার পরিবর্তে যে প্রোনোমেনটা ইউজ করা হয় ইয়ার না এর এর, এর তার পরিবর্তে কি এর ব্যবহার করা হয়। এর 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 তাহলে এর সুইমেন জ্ঞান অথবা এর মানে সুইট সে জ্ঞান, পুলিঙ্গ এর কক্ট জ্ঞান, এর আরবাইট জ্ঞান। এই ক্ষেত্রে আমি এর ব্যবহার করতে পারি যে একজন যদি মাস্কুলিন হয় পুরুষবাচক হয় তার পরিবর্তে আমার এর পার্সোনাল প্রোনোমেন কি এর। আর এর স্ত্রীবাচক এর হইলে, কট, স্ত্রীবাচক বা ফেমিনিন হইলে আমার সেক্ষেত্রে আমার পার্সোনাল জি প্রোনোমেন কি জি। জি, আর অন্য দুটা ছোট ক্ষেত্রে ছোট হাতের আপনি জি। বা আপনারা এটা বুঝাতে গেলে আমাদের কি বসবে? কি? আপনি অথবা আপনারা এই দুটা ক্ষেত্রে কোন কি বসানো বড় লাগবে? হাতের, বড় হাতের জি। না না ছোট জি, হাতের জি ছোট হাতের আপনি, বড় হাতের জি, ছোট আপনার ছোট হাতের হাতের হলো ছোট আপনারা। আচ্ছা, বড় হাতের হচ্ছে আপনি আর ছোট হাতের হচ্ছে আপনারা এই ইয়েস। ক্ষেত্রে অনেক সময় জিটা বুঝতে গেলে আমাদের একটু কি কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বের দিকে তাকাইতে হবে। জি ছোট হাতের, এটাও ছোট হাতের, দুটোই ছোট হাতের আছে। এটাও ছোট হাতের, এটাও ছোট হাতের, দুইটা ছোট হাতের। আবার হুম এর একটা আছে কি বড় হাতের, তাই না? হুম ইয়েস। তো এই ক্ষেত্রে আমাদের স্ত্রীবাচক যেটা আছে সেই ক্ষেত্রে ভার্বের দিক তাকাবো কক, আরবাইটেড, কি লিস্ট, কি হবে স্পিচড। মানে ভার্বের ইএনটা উঠে এসে জাস্ট বসবে, তাই না? শুধু টি বসবে টি বসবে, ইএন উঠে গিয়ে টি বসবে। আর যেখানে আমার জি বলার পরে কি ভার্বটা আনচেঞ্জেবল থাকবে বা পরিবর্তন হবে না, যার কোনো কনজুগেশন হবে না, সেক্ষেত্রে আমার কি করা লাগবে? বড় হাতের। সেটা হবে হয় আপনি, না হয় কি তোমরা বা আপনারা, দুজনকেই বুঝাবে, তাই না? আপনি বা আপনারা দুজনকেই বোঝাবে। বুঝতে পারছি। এটা হচ্ছে কি ভার্ব এবং পার্সোনাল প্রোনোমেন। যেমন আনা, এই যে আনে, আনের লুস্টিস মজাদার, তাই না? লুস্টিস মানে মজার। সিংসড এসটি হবে, এখানে কি এসটি হবে কেন? কারণ টু আছে। সিংস টু সো গুড, সিংস টু আউট সো গুড, তুমি কি খুবই ভালো গান গাও। ইভা, প্যারিস, স্পিস্ট, এসটি, স্পিচ টু ফ্রান্সোসিস, তুমি কি ফ্রান্সোসিস বলো। সেনাবার স্পিল, তাহলে জি আছে। বেটি নাম, তাই না? স্ত্রীবাচক নাম। এখানে এই যে নাম্বার গুলা বসাতে হবে কত নাম্বারে এটা আছে সেটা না, এখানে জাস্ট আমার ইয়েটা দেখবো, যেমন ভার্বের কনজুগেশনটা দেখি, আর কিছু লাগবে না। এখানে দেখেন সি নাম্বার কি আছে বেটি, তাই না? এই যেখানে বলতেছে কোথায় এস টি, কোথায় টি, বা কোথায় এস টি বসবে, এরকম ভার্বের কোথায় লাস্টে ও কি ও বসবে এটা। ও আচ্ছা 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 বুঝছি এই যেখানে বেটি একটা মেয়ে মানুষের নাম, তাই না? এখন বেটি মেয়ে মানুষের নাম হ্যাঁ, স্ত্রীবাচক বেটি। এখানে জি, আচ্ছা এই যেখানে লাস্টে জি বসাইছে দেখেন। ও স্পিল্ড, এখানে কি স্পিলেন কি বসবে? টি, স্পিলেন টি বসবে। ও টি টি এর জি এস জি হুম স্পিল্ড জি টি ভ্যাগলিশ ফুটবল, সে কি সত্যি ভালো ফুটবল খেলে। বা স্পিল যে ভ্যাগলিশ ফুটবল, সে কি সত্যি ফুটবল খেলে। জোফি, জোফি মানে কি এটা একটা মেয়েবাচক স্ত্রীবাচক নাম। কান জোফি কখ বিয়ার, এখানে কি হবে কখেন, হ্যাঁ ভিয়া ভাইজান, আমরা কখেন ভিয়া ভোকেন ভাইজান, স্পাগেটি। জি জি দাদা।
এখানে যে বেটি যে স্ত্রীবাচক, এটা বুঝলেন কিভাবে? ওই যে বেটি লাস্টে জি আছে। এই যে এখানে জি ওই বোঝাচ্ছে, ও স্ত্রীবাচক জি বোঝাচ্ছে। আবার এই যে বেটি, বুঝতে আমরা পারছি, যে হ্যাঁ ইভা, এই নামগুলো তো স্ত্রীবাচক নাম। বুঝতে পারছি। তারপরে যে সোফি বেটি, তারপরে যে সোফি। কখেন ভিয়া আম ভোকেনান্ডে স্প্যাগেটি, স্প্যাগেটি আমরা ভোকেনান্ডে বা ছুটির দিন আমরা কি স্প্যাগেটি রান্না করব। ওটা আর বাইটস টু, অথবা কি তুমি কাজ করবে। তারপরে পেতি ইস লেজে ই মোমেন্ট আইন বুক, লেজে, এই যে লেজেন আছে না, ইস লেজে, লেজে এই মোমেন্ট, এই মুহূর্তে আইন বুক একটা বই, ফন ডানিয়েল কেলমান, যে ডানিয়েল কেলমানের একটা বই পড়তেছি উন্ডু, এবং তুমি ইয়ক্ট, ইয়োর আছে যেহেতু, ইয়ার ইয়ার থাকলে আমার কি হবে, টি হবে, তাই না। ইয়ক্ট ইয়া মর্গেন আউ, তুমি কি সকালবেলা জগিং করো। এই যে আমরা ভার্বগুলো যেগুলো আছে, ভার্বগুলো কি পার্সোনাল যে প্রোনোমেনগুলো আছে আমরা শিখছিলাম চতুর্থ নাম্বার হুম ক্লাসে, হুম সেইগুলো অনুযায়ী ভার্ব কিভাবে চেঞ্জ করতে হবে সেটা এখানে দেওয়া আছে। ওকে, হুম তো আমরা এটা না পড়ে এটা যদি পড়ি, ওকে সমস্যা নাই, পড়বেন। এটা কিভাবে চেঞ্জ করা আছে, এটা কাদের সাথে কি চেঞ্জ আছে, চেঞ্জগুলো একটু পড়ে নেবেন। ওকে, কখেন রান্না করা, আরবাইটেন কাজ করা, লেজেন পড়া, এক্সপ্রেশন কথা বলা। আমরা এই যে ইয়া নাইন ফ্রাগে দেখছিলাম না, হুম গেহেন বিয়ার ইনস্কিনো, আমরা কি সিনেমা হলে যাব ইয়া অথবা নাইন, তাই না, ইয়া ইয়েস দা ভাই। নাইন। এই যে এখানে দেখেন, গেহেন বিয়ার ইনস্কিনো, আমরা কি সিনেমা হলে যাব ইয়া অথবা নাইন, কোনটা বলবেন। যদি বলেন ইয়া তাহলে কি হবে, ইয়েস হুম, না ওখানে আমরা আছে, তাহলে এটা হবে ইয়া, আহ ভার্বের চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন ইয়া ভিয়ার গেহেন ইনস্কিনো, হ্যাঁ আমরা যাব। ভিয়া এখানে একটা জিনিস দেখেন, এই গেহেন, যে হ্যাঁ জাস্ট মেলোডি, জাস্ট মেলোডি বা হচ্ছে এই যে উপরের দিকে একটা কিছু দিছে না, হুম একটা তীর দিছে উপরের দিকে, একটা দিছে নিচের দিক। তো আমরা কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর যেন কি হয়, একটু উপরের দিকে চাই, ইয়ার অ্যান্ড ফ্রাগে চাই। গেহেন বিয়ার ইনস কিনো, আমরা কি সিনেমা হলে যাব, ভিয়া গেহেন ইনস কিনো, হ্যাঁ আমরা যাব। গেহেন বিয়ার আম জনটাক, আমরা কি জনটাকে যাব। তো এখানে বলতে পারি নাইন ডাস গেট লাইডেন নিস্ট, না সেটা সম্ভব না। ভান গেহেন ভিয়া কখন, লাইডার, লাইডার মানে কি? আনফরচুনেটলি, ও দুঃখজনকভাবে। ভান গেহেন ভিয়া কখন যাব, আম মন্টাগ, বাস মাকেন ভিয়া আম মন্টাগ, ভিয়া মাকেন ভিয়া গেহেন ইনস্কিন, আমরা কি করব, সিনেমা হলে যাব। তো এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে কি জার্টস মেলোডি বা কণ্ঠস্বর, যে আমরা বাংলায় বা অন্যভাবে কথা বলতে গেলে আমাদের কি করতে হয়, কখনো কখনো কণ্ঠস্বর উঁচু করতে হয়, আবার কখনো কখনো কি নিচু করতে হয়, তাই না। হুম 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 এটাকে বলতেছে জাটস মেলোডি, বা সেন্টেন্সেস বা শব্দের সুর। কখন ওকে, যখন ইয়া নাইন ফ্রাগে থাকবে, বা কখনো ইয়া নাইন ফ্রাগে করতে যাব, তখন একটু কি একটু নিচের দিকে। ভর দিয়ে একটু উপরের দিকে। এই যে ও নাক উনটেন নাক অবেন, উনটেন মানে হচ্ছে উপরের দিকে, একটু আমাদের কণ্ঠস্বর কি একটু উপরের দিকে থাকবে। আর যদি এমনি কোশ্চেন করতে চাই তখন আমাদের উনটেন বা নিচের দিকে থাকবে, বা আমরা নর্মালি যখন কথা বলবো তখন সফট টোনে কথা বলবো। তো এই জার্টস মেলোডি, এটা হচ্ছে যারা একদম নেটিভ ভয়েস তারা খুব ভালোভাবে কি করতে পারে, আয়ত্ত করতে পারে। বা হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ধর্মীয় বই যেগুলো আছে, যে ক্ষেত্রে আমাদের
পবিত্র কোরআন শরীফ যখন পড়ানো হয় তখন হুম আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে সুর করে করে পড়া হয় সুর করে করে পড়ানো হয়। এই যে এটা হচ্ছে বা হুম। আপনাদের গীতাও গীতাও এরকম আপনাদের ধর্মীয় গ্রন্থেও দেখা যাচ্ছে এরকম আছে যে অনেক জায়গায় কি হুম করতে হবে, একটু ভর দিয়ে কথা বলতে হবে অথবা হুম হুম সফটলি বলতে হবে, এটাও এরকম যে জাস্ট মেলোডি। তো ইএনআইন ট্র্যাকের ক্ষেত্রে যেটা করতে হয় যে গেহেন বিয়ার ইন স্কিন নো, যে আমরা কি সিনেমা হলে যাবো, যে আপনি ভর দিয়ে বলতেছেন বিষয়টা হ্যাঁ অথবা না, সে কি বলবে হ্যাঁ অথবা না। এই তুমি কি আসবে, এই যে যখন বলছে "এই, তুমি কি আসবে বলতেছি", তখন সে কি বলে হ্যাঁ আমি আসবো অথবা না আমি আসবো না, ক্ল্যারিফাই করার জন্য। এই কখন আমরা যাব, কণ্ঠস্বর কি হচ্ছে নিচে নামতেছে, কখন আমরা যাব বা কখন যেতে পারি, তখন হচ্ছে কি কণ্ঠস্বরটা একটু নিচে হচ্ছে। বুঝছি জাস্ট এটাই। এত দূরে যাইতে হলে আমাদের আরো মেলা দেরি লাগবে হ্যাঁ এটা আমাদের অনেক দেরি লাগবে, তো আমাদের আপাতত এটা দরকার নাই, জাস্ট এখানে দেওয়া আছে তাই বুঝাই দিলাম আর কি। হুম তো এই যে এখানে হচ্ছে গেহেন বেঞ্চ কিনা আমরা কি যাবো, ইয়া গ্যারনে, ইয়া জ্ঞান মানে আ- হ্যাঁ আম- পছন্দ করি বা হ্যাঁ যাবো, এটা বোঝাচ্ছে। হ্যাঁ ও gehen wir am Sonntag, gehen wir am Sonntag, Sonntage? Nein, das geht leider nicht. না এটা সম্ভব না, পাসিয়েট আনফরচুনেটলি এটা কি সম্ভব না। হুম wann gehen wir কখন যাব, am Montag, মন্টাগ বা সোমবারে। was machen wir am Sonntag, সন্ধ্যায় কি করব, wir machen ins Kino, আমরা সিনেমা হলে যাব। এই যে ইএনআইন ফ্রাগে, তাই না, এই ইএনআইন ফ্রাগেটা আমরা সুন্দরভাবে দেখছিলাম। হুম তো ডগ কখন ব্যবহার করতে হয় দাদা বলেন তো, হ্যালো। বুঝি না আপনার কথাটা আবার বলেন আমাদের ইএনআইন ফ্রাগের ক্ষেত্রে ডক, আমরা ডক নামে একটা জিনিস শিখছিলাম, ও এই ওর ডকটা মধ্যে কখন ব্যবহার করব। যদি তুমি কি কালকে স্কুলে যাবা না হুম তখন ওই যে মানে যদি কেউ এরকম কোশ্চেন করে তুমি কি কালকে স্কুলে যাবা না তখন আমি যদি বলি না যাব না তখন বলবো ডক নাকি এরকম মানে কোশ্চেনের ভিতরেই মানে বলে দিবে যে তুমি কি কালকে স্কুলে যাবা যাবা না ওকে সুন্দর। হ্যাঁ এই যে এই ক্ষেত্রে আমার যদি হ্যাঁ বাচক অ্যান্সার করতে হয় তখন কি ডক, যে ও হ্যাঁ আমি যাব, ওই ক্ষেত্রে আমার কি ইয়ার পরিবর্তে কি ব্যবহার করা লাগে, ডক। ও আর আচ্ছা অন্যথা যদি সে বলবে যে মানে কোশ্চেনের মধ্যে যদি সে না বলে তখন তুমি কি এই কাজটা করবা না তখন আমি যদি আমার উত্তর যদি ইয়েস হয় তখন ডগ দিব এই তো হ্যাঁ ইয়েস হলে ডক, আর যদি না হয় তাহলে আমার নাই। নাইন ওকে দাদা চুপ কেন আপনি আছেন, আসি, কোথায় আপনি বলেন, আপনাকে খুঁজে পাচ্ছি না তো আমি। আমি সে মিউট শুনতেছি, করা আপনি ছিল কথা খেয়াল বলেন, করে নাই মিউট করেছিল। মিউট করলে তো হবে না, এখানে রেসপন্স করতে হবে। যেখানে বুঝবেন না, যতটুকু বুঝবেন না দরকার হলে ওইটাই কোশ্চেন করবেন 10 বার। ধরেন একটা কাজ সবসময় করবেন, সেটা হচ্ছে ক্লাসের জিনিসটা ক্লাসেই সেরে নিবেন, ঠিক আছে। ঠিক আছে, বুঝলে পারো সেটা বলবেন ওকে আমি বুঝে ফেলছি, দেন বলে ফেলবেন ভাই আমি এইভাবে বুঝছি। আর যদি না বুঝতে পারেন 101টা কোশ্চেন করবেন, যেটা মনে আসে, ঠিক, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। কেন, কারণ এখানে না বুঝলে পরবর্তীতে দেখা যাচ্ছে নিজে পরে যখন বুঝতে বসবেন, পড়তে বসবেন, তখন ওই জিনিসটা আরো কঠিন হয়ে যাবে। হুম, এখানে ভেঙে চুরে বুঝবেন, তারপর দেখবেন যখন একা পড়তে বসছেন তখন একবার অনেক কিছু হারায় গেছে। ঠিক ঠিক এখানে কি ঠিক। বলছে, মাইন বেরুফ, পেশা আমার পেশা মাইন বেরুফ মানে আমার পেশা। তো বাস পাস সুজামেন, ওকে বাস পাস সুদেন বেরুফেন, কার সাথে কে মিলে অ্যাকচুয়ালি, ফেভিয়ান হলফিগার। এখানে এটার নাম ফেভিয়ান হলফিগার হচ্ছে কি এটার নাম, পেশা হচ্ছে পাস্ট মানে কি PASST পাস্ট পাস্ট মানে হচ্ছে ম্যাচ করা, পাসেন ম্যাচ, ট্যাক্সি ড্রাইভার। ম্যাথ হ্যাঁ ম্যাচ ম্যাচ ও ম্যাচিং 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 ম্যাচিং, আমরা বলি না ও ম্যাচিং ওইটা। ও ফেভিয়ান হফ কি হফ লিগার, হফলিঙ্গার কি সে একজন ট্যাক্সি ফারার, ট্যাক্সি ফারার কি তার পেশা, তাই না। ট্যাক্সি ড্রাইভার। হুম, তার পেশা, তাহলে ট্যাক্সি ফারার। আমিনা মাসিন, আমিনা মাসিন স্টুডেন্ট। নাম,
স্টুডেন্টিন সে কি স্টুডেন্ট স্টুডেন্টিন মানে স্টুডেন্ট। ছাত্রী। মাগডা ডোনাট, মাগডা ডোনাট সে কি এয়ারস্টিন সে কি ডাক্তার। এটা কি বলে? এ এয়ারস্টিন আর এস্টিন আর্টস, এই যে এখানে দুটো জিনিস এস্টিন এ আর হ্যাঁ সেট এস্টিন আর্টস, এটাই বলে কি আর্টস, আর্টস বা ডাক্তার। আর ফিমেল হলে তখন হয়ে যায় umlaut এ, তখন হয়ে যায় umlaut এয়ারস্টিন, তখন হয়ে যায় টিন হয়ে যায়। স্ত্রীবাচক হলে উচ্চারণটা কি হবে? হুম উচ্চারণটা কি হবে? এস্টিন। এয়ারস্টিন এটা হচ্ছে কি ফিমেল বা স্ত্রী। যদি ডাক্তার যদি নারী হয়, মেয়ে ডাক্তার হয়, তখন হয়ে যাবে এয়ারস্টিন। আর যদি পুরুষ হয় তাহলে আর্টস, আর্টস। হবে টেস্ট, বুঝতে পারছি। Ich bin Arzt, ich bin Arzt, আমি একজন কি ডাক্তার। তারপরে লিওন শোপে সে কি কেলনা। কেলনার অর্থ হচ্ছে আপনার কুলিনারি। ওয়েটার ওয়েটার। ওয়েটার, এই যেখানে একজন ওয়েটার। এটা কি মিলাবো? একটু পরে, একটু পরে এখানে আমি একটা জিনিস শিখাই দিব। তো এখানে দেখেন ট্যাক্সি ভাড়া, তাহলে ট্যাক্সি ভাড়ার সাথে কি যায় বলেন? রাস্তা দরকার, হুম রাস্তা রাস্তা দি স্টা আছে, রাস্তাটা যায় তাই না, দি স্টা আছে দিয়ে রাস্তা। রাজধানী। তারপরে ডাজ আউটো, ডাজ আউটো, আউটো অর্থ কি? গাড়ি, অটো কার। আর ডাজ আউটো। তারপরে তাই আমার ট্যাক্সি ভাড়ার সাথে কি যাচ্ছে? স্টা আছে এবং ডাজ আউটো দুটো যাচ্ছে তাই না। এর একটা কি যায়? ফ্লুসেল, দেয়া ফ্লুস, কার কি? এটা হচ্ছে কি চাবি, দেয়া ফ্লুসেল চাবি। এখন এটা এটা সু এস সে হা ফ্লুসেল, এস এ হা ফ্লুসেল। এল আছে, ফ্লু, হ্যাঁ ফ্লু সেল, ফ্লুসেল হ্যাঁ ফ্লুসেল ফ্লুসেল, হ্যাঁ উচ্চারণ করেন, ফুসেল ফ্লুসেল হ্যাঁ ফ্লুসেল, ফুসেল ফুসেল ফুসেল। হ্যাঁ ফ্লুসেল বা চাবি। তারপর এখানে কি আছে আমার এয়ারস্টিন, সরি এয়ারস্টিন বলতেছি স্টুডেন্টিন, স্টুডেন্টিন মানে স্টুডেন্টিন বুক বুক স্টুডেন্টের হচ্ছে ছাত্রী তাই না, তাহলে তার সাথে কি যাবে? বুক বুক পেন কম্পিউটারও যাবে। হ্যাঁ তাহলে ডাস বুক, ডাস বুক অর্থ কি বই তাই না, দাস বুস ডাক বুক, ডাস বুক বই। তারপরে দাস হচ্ছে বুক দাস দেয়া স্টিল কম্পিউটার, দেয়া কম্পিউটার SULF সুলফ হবে। কোনটা? পেন পেন কলম। ও স্টিফট, STIFT, এখানে স্টিফট আছে, ও আচ্ছা STIFT হ্যাঁ বোঝা যাচ্ছে না। STIFT আপনি লিখে নিতে পারেন। যেটা করেন একটু নোট করে রাখবেন এটা, হ্যাঁ। স্টিফ দেয়া স্টিফট আর্টিকেল সহ, দেয়া স্টিফট স্টিফ এর Yes. কলম, দেয়া স্টিফট। আর কি যেতে পারে দেখি? কম্পিউটার কম্পিউটার, দেয়া কম্পিউটার, তাহলে কম্পিউটার তাই না। কম্পিউটার এইবার মার্কটা ডোনাট এয়ারস্টিন কি এখন এয়ারস্টিন বা ডাক্তার তাই না। মেডিসিন মেডিসিন যাবে। সে একজন- দাস মেডিকামেন্ট হুম। তাহলে আমাদের কি যেতে পারে? মেডিকামেন্ট, ডাস দাস মেডিকামেন্ট, মেডিকামেন্ট মেডিকামেন্ট হচ্ছে ওষুধ, ওষুধ। গ্লাস দাস ঔষধ। গ্লাস স্পিরিট তাহলে ডাস মেডিকামেন্ট হচ্ছে ওষুধ। তারপরে স্পিটসে, ইয়ার স্পিরিট জি ডি স্পিটসে, ডি Spritz. স্পিটসে অর্থ হচ্ছে আপনার সিরিঞ্জ, ইনজেকশন যে দেই এটাকে বলতেছে ডি স্পিটসে। তারপরে ডি ট্যাবলেট ইটস যে ট্যাবলেটে, ডি ট্যাবলেটে, ট্যাবলেটটা হচ্ছে ট্যাবলেট, ডি ট্যাবলেটে বা ট্যাবলেট। ওকে, ইয়েস। তাহলে গ্লাস গ্লাসও তো যাবে গ্লাস যায় না ক্লাস কেন যাবে ডাক্তারের সাথে? ও ডাক্তার গ্লাস আচ্ছা খাবে নাকি? আচ্ছা ওষুধ খাবে। ওষুধ গ্লাস যাবে ওইদের কাছে কাল কাল না। কেলনারের কাছে, কেলনার। তাহলে আমার কেলনার, কেলনারের ক্ষেত্রে দেখি কি যায়? মেনু যাবে মেনু
ডিরেশনুং, রেস্টুরি, ডিরেশনুং, এটাকে বলে ডিরেশনুং, রেস্টনু, মেনু, রেশনু, ডিরেশনুং, তাই না? রেশনু, রেশ, মেনিউ, মেনু। তারপর কি যেতে পারে? ডাস, গ্লাস, ডাস, গ্লাস, গ্লাস বা গ্লাস, তাই না? আর কি যেতে পারে? ডাস গেল্ড, গেল টাকা মানে পয়সা। কি? হ্যাঁ, ওটা পয়সা, কয়েন, কয়েন না? গেল্ড মানে হচ্ছে টাকা বা পয়সা, ডাস গেল্ড, ও, টাকা পয়সা। তাহলে ট্যাক্সি টাকাও ফার, বলে, টাকাকেও বলে? হ্যাঁ টাকা পয়সা দুটাকে কি বলে? গেল্ড বলে। ও, তো একটা জিনিস দেখেন, ট্যাক্সি ফারার যে তার সাথেও কিন্তু গেল্ডটা যায়, কারণ সে ট্যাক্সি হ্যাঁ চালায় টাকার পয়সা। জন্য। আবার ডাক্তারের যে কাছে যাবে, হচ্ছে না, ডাক্তার কেলনার, কাছে যাবে না। সে তো ডাক্তার মেনু ভিজিট ইয়া দিবে না। রেশনু বিল তো নেয়, তারপর কি নেয়? টাকাও তো নেয়। তার মানে সে কি? টাকাটা যায়। এখন এই যে ইয়া পুরুষবাচক এবং স্ত্রীবাচক, এটার জন্য একটা জিনিস দেখেন, যখন পুরুষবাচক কোনো পেশা আসে সেক্ষেত্রে কি করতে হয়? ড্যা কেলনার, এরস্টিন, স্টুডেন্টিন, ট্যাক্সি ফারার। তো আমরা একটু এখানে বিক্রতি করি। পুনর্বাসক হলে তো ডি, দেয়া, ডি ডাস, ডাস তো বহু এখানে বচন না? মাস্কুলিন, যদি দেয়ার, এটা কি? পুরুষবাচক, তাই না? পুনর্বাসক, হ্যাঁ। ডি ফেমিনিন। মহিলা বাচক, তো এখানে দেয়া, আমরা ডি লিখে থাকি মাস্কুলিন আর এটা ফেমিনিন। ফেমিনিন। ওকে, স্ত্রীবাচক, দেয়ার, দি। এখন যদি বলি স্টুডেন্ট, ছাত্র, দেয়ার স্টুডেন্ট, STUDENT, এটা একটা কি? পুরুষবাচক পেশা, তাই না? একটা ছাত্র। হুম, অথবা দেয়ার কেলনা, কেলনার অর্থ হচ্ছে আপনার ওয়েটার, অথবা দেয়ার ইয়ার্স্ট, ARTST, ইয়ার্স্ট, আর্টস, ডাক্তার। এটা হচ্ছে কি? পুরুষবাচক পেশা। অর্থাৎ পুরুষবাচক যেগুলো আছে সেগুলোকে কোনো পেশা বা কোনো নাম জিনিসকে যদি আমরা স্ত্রীবাচকে নিয়ে আসতে চাই, তো এখানে যদি ছাত্র থাকে, ছাত্রী অবশ্যই থাকবে, তাই না? ওয়েটার থাকলে ফিমেল ওয়েটারও থাকবে, ডাক্তার থাকলে ফিমেল ডাক্তারও থাকবে। তাদের কিভাবে ডিফাইন করবো? এভাবেই বলবো। স্টুডেন্টিন, আইন, এই ক্ষেত্রে আমার জাস্ট কি করতে হবে? স্টুডেন্ট, এই এর সাথে একটা ইন যুক্ত করতে হবে। আইন, ইন, আইএন, স্টুডেন্টিন, দি স্টুডেন্টিন, দি কেলনার রিন, ইন। কেলনারিন, ইয়ারস্টিন। স্টুডেন্টিন কেন হবে স্টুডেন্টিন? এইখানে দেখেন আমরা একটু আসতেছি, ওয়েট। এটাতে umlaut হবে। ইয়ারস্টিন, এই যে ইন এটা আসছে, কি ক্যাপিটাল, ক্যাপিটাল হবে নাকি হ্যাঁ সব স্মল হবে? সব ক্যাপিটালই হবে, কারণ এগুলো ক্যাপিটাল, যেহেতু এগুলো নোমেন। ও আচ্ছা। আর যদি ভার্ব হতো তাহলে পরে ওগুলা স্মল লেটার হতো, এই হ্যাঁ, তো? আর বলে সমস্যা নেই, স্মল লেটার। ইয়েস, এখন আমরা বাংলাতে কি দেখতাম যে পুরুষবাচকদের জন্য পুরুষদের জন্য পুরুষ বলতো, যে ছাত্র ছাত্রী, বাংলা বলি না? হুম, ইয়েস, ছাত্র এবং ছাত্রী দুইভাবেই বলি। এখন ছাত্রকে দ্বারা কি আমি ছাত্রীকে বোঝাতে পারবো? না, কারণ এখানে জেন্ডার ডিফাইন করা আছে অলরেডি। তো ওকে, ডয়েচেও তো হ্যাঁ। আমাদের জেন্ডার ডিফাইন করা আছে কি? মাস্কুলিন, ফেমিনিন। হুম, তো হুম, এই যে যখন বলতেছে স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্ট, তখন বোঝাচ্ছে ছেলেদের, স্টুডেন্ট, ছাত্র। হুম, আর এখন যদি আমি ফেমিনিন বোঝাতে যাই, জাস্ট আর কিছুই না, আর্টিকেলটা চেঞ্জ করবো। স্টুডেন্টের আর্টিকেল কি? দেয়ার। ছাত্রকে কি করব? এই দেয়ারটা উঠাইতে কি বসাই দেবো? দি বসাই দেবো। জি, দেন এই যে নোমেনটা যেটা আছে, নোমেনের শেষে একটা ইএন বসাই দেবো। আইএন। ও হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ইএন। অর্থাৎ জাস্ট ডি প্লাস ইএন, এই দুইটা দিয়ে আমরা কি করতে পারবো? দেন, স্ত্রীবাচক জেন্ডার বা কোনো পেশাকে বা জেন্ডারকে আমরা ডিফাইন করতে পারবো। কোনো স্ত্রীবাচক পেশাকে আমরা ডি দিয়ে জাস্ট আইএন বসাই দিয়ে কি স্ত্রীবাচক করে ফেলতে পারবো।
করে ফেলতে পারবো। হুম হুম তাহলে যদি বলি কেলনার, তাহলে যদি বলি এখন বলি ফেমিনিন কেলনারিন, কেলনারিন, এই যে ডি লাস্টে কেলনারিন। দি কেলনারিন স্ত্রীবাচক। হুম, আর্টস, যদি বলি আর্টস ডাক্তার পুরুষবাচক, তাহলে ডি স্ত্রীবাচক, দেবে তাহলে আস্টারিন এরস্টিন, আসরিন, আস্টরিন, আস্ট্রিন এরস্টিন টি হবে, এরস্টিন হবে, আস্ট্রিন দিয়ে দেবো। অ্যাস্টিন, হ্যাঁ অ্যাস্টিন। জাস্ট একটা ইন বসাই দিলে, ডি এবং ইন বসাই দিলে এটা কি স্ত্রীবাচক পেশা হয়ে যাবে। অ্যাস্টিন। ওকে, হুম, অ্যাস্টিন। তাহলে একদম সহজ না এটা? খুব সহজ, জাস্ট একটু ধরতে হবে। দারুণ। এটা কোথায়? যখন আমরা স্ত্রীবাচক কোনো পেশা বা কোনো জেন্ডার ডিফাইন করতে যাই তখন ইউজ করব। এবারে যে আর্টিকেল শিখেছিলাম, আর্টিকেল কি শিখছিলাম? দেয়ার স্টিপড, দেয়ার স্টিপড, এ ডি ডাস ডি। দেয়ার ডি ডাস ডি। দেয়ার ডাস মাস্কুলিন, মাস্কুলিন পুরুষবাচক, নয়ট্রুম ফেমিনিন, সরি নয়ট্রুম হচ্ছে কি আমার নয়টার, উভয়, ফেমিনিন স্ত্রীবাচক, উভয়। প্লুরাল বহুবচন। এই যে ডয়তে কি বলে? মাস্কুলিন নয়ট্রুম ফেমিনিন প্লুরাল। ডয়েচ যেটা বলে সেটা হচ্ছে এরকম, এভাবে বলে। নয়টিং হচ্ছে প্যারেন্টস। এই যে এর দ্বারা মাস্কুলিন, মাস্কুলিন ফেমিনিন, ওকে, নয়, তারপরে হচ্ছে আমার প্লুরাল, প্লুরাল, নয়ট্রুম, নয়ট্রিম, নয়ট্রুম, নয়েট, নয়ট্রুম। মেট্রোম হ্যাঁ তারপরে প্লুরাল। প্লুরাল। তো মাস্কুলিন কি? দেয়ার হুম, কেল, না ওটা স্টুডেন্ট, দেয়ার কেল, সান কি হবে? সান মানে বয়, দেয়ার জন, মানে ছেলে। দেয়ার ও জন। জন, হ্যাঁ জন, জন। আবার মাস্কুলিন ই হুম, খেলনারিন, খেল কেলনারিন, খেলনারিন রিন, তাহলে জন হলে তাহলে এটা হচ্ছে টকটা, চলন টক টকটা, হ্যাঁ টকটা। কন্যা। নয়টু ডাস কিন্ড বাচ্চারা, কিন। অথবা আউটো টিচারও তো দেয়া যায়। দেয়ার টিচার, ওরা দেয়ার। আউটো কি? আউটো। আউটো হচ্ছে কার বা গাড়ি। ও আচ্ছা, গাড়ির, অটোকার গাড়ির তো কোনো মানে ওর গাড়ির কোনো ইয়ে নাই। আর প্লুরাল, প্লুরাল হচ্ছে প্লুরাল, প্লুরাল হচ্ছে কি হবে? টি এলটার্ন, টি এল্টার, ও এলটিয়ার্ন, এল্টার মানে ইয়ে। বাবা মা পিতা মাতা। আচ্ছা, এটা পিতামাতা। বলছিলেন আগে। হ্যাঁ ডি, এই ডাস বুক, এই ডাস বুক ধরেন এখানে ডাস বুকও দিলাম, কিন্ড অটো বুক। তখন এই প্লুরাল করতে গেলে এরকম হয় bücher, এই যেখানে umlaut চলে আসে তখন, তখন কি আসে আমার একটা umlaut, bücher, ডি bücher, বৈশা মানে কি? বইগুলো। ও আচ্ছা। তো যখন বলি অনেকগুলো বই তখন কি হয়ে যায়? bücher হয়ে যায়, বই, বইগুলো। ইয়ার। তো আমরা এইগুলো চেঞ্জ করে ধীরে ধীরে শিখবো। আচ্ছা, এইগুলা বস্তুবাচক জিনিসকে যদি আমি প্লুরাল করতে চাই তাহলে কি এরকম ইয়ার দিলে হবে? যেমন ওখানে আইএন দিয়ে আমরা কখনো কখনো ইয়ার বসে, আবার কখনো কখনো ইএন বসে, ও এনও বসবে কখনো কখনো। তো ওইটা আমরা কখন শিখবো? এটা হচ্ছে কি প্রত্যেকটা নোমেন বা যে আমরা যে নোমেন গুলো বলতেছি, হুম এই নোমেন গুলোর সাথে ওই দেওয়া থাকে। তো আমাকে সেদিন জিজ্ঞেস করলেন না দাদা যে এখানে কেন এগুলো দেওয়া আছে, যে বুঝতে পারছি এবার। কোপার ডিকোরপারিন, কোরপারের সাথে যে ডিয়া ডিরাস অন্যান্য জিনিস দেওয়া আছে, ওই জিনিসটা হুম আজকে এক্সট্রাক্ট করবেন।
কেন দেওয়া আছে? এটা হচ্ছে কি, কখনো কখনো মাস্কুলিন একজন, কখনো আবার তো প্লুরাল দরকার হয়। প্লুরাল দরকার হয় না, অনেকগুলো মানুষ। হুম দেয়ার স্টুডেন্ট 10, ইএন বসানো লাগে, তখন দি স্টুডেন্ট 10 দেয়ার। এই দেখেন, দেয়ার স্টুডেন্ট, দেয়ার স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, তাই না? হুম এটা আমার কি মাস্কুলিন। এইটাকে যদি আমি ফেমিনিন করতে চাই তাহলে ডি টি স্টুডেন্ট রেন দেন টিন, তখন হয়ে যায় টি স্টুডেন্ট টিন। আবার যদি আমার কখন প্লুরাল করার প্রয়োজন হয় তখন ডি স্টুডেন্ট 10, ইএন বসে। স্টুডেন্ট এন হ্যাঁ, স্টুডেন্ট ইএন এন অনেকগুলা ইএন স্টুডেন্ট, বসে তখন আমার এ প্লুরাল এন হয়ে যায়। অনেকগুলা স্টুডেন্ট, হ্যাঁ, অনেক স্টুডেন্ট। এ এন স্টুডেন্ট তো এন এগুলা কি, স্টুডেন্ট মেল, স্টুডেন্ট ইন ফিমেল, এন্ড এটা অনেকগুলা হচ্ছে আমার স্টুডেন্ট। এই যে যেখানে লিখে দিই মাসকুলিন, Masculine, feminine, ফেমিনিন, feminine, and plural. এটা হচ্ছে প্লুরাল। Plural. Plural. যে ছাত্র ছাত্রী এবং অনেক ছাত্রছাত্রী, অনেকগুলো, এইভাবে। ঠিক আছে? তো হুম এগুলো দেখবেন নোমানের সাথে দেওয়া থাকবে এবং আমরা দিয়ে দিব ওইভাবে, বইতে দেখাই দিব আমি। ওইগুলো জাস্ট মুখস্থ করলে ধীরে ধীরে দেখবেন আয়ত্ত হয়ে যাবে। তো আগে এত প্রেশার নেওয়া দরকার নেই এগুলো নিয়ে। ঠিক আছে? তো আমরা এই লেজেন্ডটা পড়ি। এই নাম্বারটা পড়েন দাদা। Is been, is ধরেন, been, হুম, is been, is been, ইসবিন নাম বলতে হবে কি? Is ইসবিন রিপন, been, রিপন, অথবা রিপন না দিয়ে un ইসবিন in, স্টুডেন্ট অথবা ইসবিন ইয়াস, sua, এখানে আমরা পেশাটাকে দিই। ঠিক আছে? আপনার পেশা কি, সেখানে পেশাটা দেন। ইসবিন ইয়ার্স্ট বা ডাক্তার, তাই না? yes, আর্টস, এ আর সেট টি এআর টি, আর্টস, এ আর টি সেফটি না, আর কই ভুলে গেলাম নাকি আর্টস বানান, এ আর সেট টি, হ্যাঁ? হ্যাঁ আর্টস। Ich bin Arzt, যে আমি একজন কি ডাক্তার। und ich bin, তারপর Zwei, und ইসবিন একজন একজন করে পড়ি, যে দাদা আপনি এই দুটো পড়েন, আপনি এই দুটো পড়বেন। ঠিক আছে? হ্যাঁ রিপন, zwei, zwei sind, zwei und zwei sis. পড়েন আপনি, দেখি আমি ভুল ধরাই দিব না। আচ্ছা, পড়তেছি দাঁড়ান। Okay, is been asked, un is been, zwei und zwei sis, ja, ja, Jahre alt. Ich bin Arzt, আমি হই কি ডাক্তার। und ich bin 22 ইয়ারে alt, এবং আমার বয়স কত? 22 mit 22 22 বছর। হ্যাঁ 22 ইয়ারে alt। Jahre alt, 22 বছর ধরে। তারপরে Ich habe হুম, pro, pro pro, be, Frau, Pause, no, Woche, hä? Pause, ich Pause, habe pro Woche, Woche, okay, okay, B-O-C-H, E, dann Frau und zwei sis, 24 24 Student, Stunden, Stunden, হুম, Seminare, Seminare, und Kurse, হুম, no, von von Montag bis bis Freitag, Freitag, Freitag,
ফন মন্টাগ বিস ফ্রাইটাগ। This হবে 24 স্টুডেন্ট। আমি 24 স্টুডেন্ট আমার আছে নাকি? এখানে বোঝাচ্ছে যে ich habe আমার আছে প্রভোকে প্রত্যেক সপ্তাহে ফোন 24 স্টুডেন্ট সেমিনার করাই। স্টুডেন্ট অর্থাৎ ঘন্টা 24 ঘন্টা সেমিনার und কোর্সে এবং কোর্স মানে সেমিনার এবং কোর্স আছে তাই না? হুম। তারপর ফন মন্টাগ সোমবার থেকে বিস ফ্রাইটাগ যে শুক্রবার পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। মন্টাগ আমার মনে হচ্ছে মন্টাগ ইস ফ্রাইটাগ ফ্রাইটাগ তারপর এখন মনে হচ্ছে দিয়া ইউনিভার্সিটাট der Universität ist sehr groß sehr groß অনেক বড়। sehr groß Die Universität ist sehr groß sehr অনেক groß হ্যাঁ হ্যাঁ sehr groß বা অনেক বড়। অনেক বড়। then ফোন 1 minute okay দুইভাবে ফোন উচ্চারণ করা যায়। ফোন এখন দেখেন twice is no এটা তো 25,000 নাকি? হ্যাঁ 25,000 oh my god তাহলে ফোন 20,000 ফোন 25,000 20,000 স্টুডেন্ট 10 ফোন 20,000 Studenten und Studentinnen Studentin এখানে বোঝা যাচ্ছে যে ও মেয়ে স্টুডেন্ট আর ছেলে মানে স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট এবং মেয়ে স্টুডেন্ট। হ্যাঁ ছেলে এবং মেয়ে অনেক স্টুডেন্ট আছে 25,000 স্টুডেন্ট। কি বোঝাচ্ছে ইউনিভার্সিটি ইস্ট sehr groß অনেক বড় 25,000 Studenten und Studentin ছাত্র এবং ছাত্রী। তারপর Studentinnen am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino আম নাকমিটাগ হচ্ছে বিকালবেলা আমরা পড়ছি না বিকালবেলা lernisch নাকমিটাগ কি আমি কিছু পড়ি বা শিখি und এবং am Samstag এবং Samstag হচ্ছে কি শনিবার arbeite ich im Kino যে একটা কিনোতে কি করি কাজ করি। তো এটা হচ্ছে আপনার ব্যক্তির সাথে দিচ্ছিলাম তাহলে কি সে একজন স্টুডেন্ট বা হচ্ছে একটা কর্মচারী যেটাই বলি। KINO কিনো মানে কি? কিনো মানে সিনেমা হল। ও স্কিনো বলে দেখা সিনেমা দেখা। কিনো মানে সিনেমা হলে যাওয়া আর কিনো মানে হচ্ছে সিনেমা হল। ও আচ্ছা সিনেমা হলে কাজ করে তো। হ্যাঁ ইমটা তো এটা প্রিপজিশন না হ্যাঁ এটা ভিতরে প্রিপজিশন এটা যে ডাস কিনো থেকে আসছে ডাস কিনো। ও ওকে মোটামুটি বুঝতেছি এখন। হ্যাঁ আবার পড়েন এটা বি নাম্বারটা পড়েন তারপরে দিদি এই সি আর মানে শিলা ম্যাডাম পড়ো শিলা ম্যাডাম আপনি এই দুটো পড়েন তারপরে দিদিকে ইস বিন ট্যাক্সি ড্রাইভার না এখানে ইস বিন টিচারে এটা রেস্টুরেন্ট তার কেলনার হবে ich bin Kellner কেলনার হ্যাঁ ich bin Kellner যে আমি একজন ich bin Kellner und arbeite is zwei Restaurant ich bin Kellner আমি একজন কি কেলনার বা হচ্ছে কি ওয়েটার আমি arbeite arbeite in zwei Restaurants যে দুইটা রেস্টুরেন্টে কি করি কাজ করি zwei Restaurants arbeite মানে কাজ করা arbeite ich arbeite
pro faus provoke Okay, okay. zig zig six und 20 Hun, 46 versus 46 Ich arbeite pro Woche 46 Stunden। আমি প্রত্যেক সপ্তাহে কি 46 ঘন্টা কি করি কাজ করি। আবার পরিটা is পরেন। been house what বলছে ওয়েটটা কি Kellner, বলছে Ich bin Kellner. Kellner, হ্যাঁ ich bin Kellner, Kellner, okay. Ich bin Kellner und arbeite in 2 Restaurants. Ich arbeite pro Haus pro Woche pro Okay, সপ্তাহে প্রতি সপ্তাহে। Woche. এই Pro যেখানে ভে এই Woche. যে ফাও ভে তাই না ভে তারপর কি হুম। ও সেহা তাহলে ওর পরে সেহা থাকলে আমার কি হয় খ তারপরে এ ভোখে Woche হুম ist und 40 6 und 40 46 Student Stunden Stunden এস তে থাকলে কি স্টুন্ড হয় না স্টু এস টি Stunden ইউ এন স্টুন্ডেন Stunden meistens মাইস্টেন্স ঠিক আছে? আম আবেন্ড বেশিরভাগ ক্ষেত্রে meistens am Abend বিকালবেলা হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে কি আম আবেন সন্ধ্যাবেলা an Abend und am Wochenende আম Wochenende. oh no ভোকেনান্ডে Wochen হ্যাঁ ভোকেনান্ডে ভোকেনেন্ডে Wochenenden হ্যাঁ ভোকেনেন্ডে Wochenende হুম Wochenende habe ich habe zwei Tage Ich habe 2 Tage frei আমার কি দুদিন Tage free সময় আছে। Friday Free. হ্যাঁ Montag Monday und Donnerstag মানে Tuesday মানডে এবং Dienstag টুইসডেতে এবং কি ফ্রি দিন। Dienstag এই যে হ্যাঁ আবার ich habe 2 Tage frei আমার কি দুদিন ফ্রি সময় আছে Montag und Dienstag সোমবার এবং বুধবার। বুধবার ডিনস্টাগ হচ্ছে বুধবার। বুধবার এখন দেখেন হ্যাঁ দিদি পড়েন এটা Okay. Ich bin Taxi fahren. Fahrer Fahrer. ich bin Taxi. Taxifahrer Fahrer. Taxi Fahrer Fahrer. Taxifahrer Taxi driver Taxi Fahrer. Taxi Fahrer. Okay. তারপর এখানে বলছে কি বিইআই by Taxi Central Ich By bin Taxifahrer by Taxi Central আমি ট্যাক্সি সেন্ট্রালের একজন কি ট্যাক্সি ড্রাইভার ও বাই মানে কি বিইআই বাই মানে দ্বারা ও এটা প্রিপজিশন একটা তো এটা ব্যবহার পরে আচ্ছা। শিখবো ইনশাআল্লাহ Okay. Ich fahre 68.000 Kilometer pro Jahre হুম unless und lese lese ইয়ারে না ইয়ার Jahr pro Jahr yeah okay unlese 100 Bucher 100 Bücher umlaut Bücher. শ হবে umlaut না থাকলে মাঝখানে Bucher, বললে আর যদি শ, তাহলে কি হবে উষা, শ। উষা। তাহলে und lese 100 Bücher এবং 100টা বই পড়ি oh ich What? warte will und lese ফিল Warten মানে হচ্ছে অপেক্ষা করে ich warte viel আমি অনেক অপেক্ষা করি এবং lese এবং অনেক পড়ি oh Is am Freitag habe ফিল হবে না এটা দাদা ফিল will viel okay ফিল উন লাসে
হ্যাঁ এই যে আই ই থাকলে আমরা কি পড়ছি? ইয়ে পড়ি নাই? ফিল। ফেল হ্যাঁ। ফিল Am Freitag habe ich Ferry, মানে আমি ফ্রাই। ফ্রাইডেতে আম ফ্রাইটাগ হাবিস ফ্রাই। আই ফ্রাই আই ফ্রাই ফ্রাই। যে শুক্রবারে আমার কি আছে? ফ্রি সময় আছে। ওকে। এটা কি ich bin, এটা কি arbeiten, এটা কি এখানে আর্টস যুক্ত কে? কাঙ্কেন হাউস মানে কাঙ্কেন হাউস মানে তো হসপিটাল, হুম, তাহলে তো এটা তো ডাক্তারই হবে না। এখানে আর্টস দিতে পারি। আর্টস ich bin Arts und arbeite in einem Krankenhaus. আই নেম কাং ইস ও আরবাইটে। আইনেন হবে না। আরবাইটে কাজ করি ইন এবং আই নেম ক্রাঙ্কেন হাউস একটা ক্রাঙ্কেন হাউস বা হাসপাতালে। ওকে, das Krankenhaus hat এটা হবে আকসেন হুম, 400। আচ্ছা, এটা হচ্ছে আকস কেন? আগে যদি আমার 100 থাকে তাহলে আমাকে কি উচ্চারণ করতে ও হয়? ও 300 400 আকসেন আর্টসেন এখানে আকসেন দি সিমার 100 টা কি হয়ে যায়? 100। ডাস ক্রাঙ্কেন হাউস, এই ক্রাঙ্কেন হাউসে হাট আছে মানে হাসপাতালে আছে 480 480 সিমার, 180টা সিমার। আকসিস হুম, আকজিস না আকসিস 80 আকসিস জিমার আর হির হাইরে নাকি হেয়ারি হ্যারি এখানে হেয়ার না হেয়ার আরবাইটেন 900 900 ও নয়েন সরি 900 সোয়াইসিস আর্টস এন্ড কাঙ্কেন কাঙ্কেন ফ্লেগা। প্লেগার এখানে যে এয়ারস্টে বোঝাচ্ছে হিয়ার, এস্টে এখানে ডক্টর আরবাইটেন এখানে কি করে কাজ করে? 920 এয়ারস্টে ডাক্তার 920 জন ডাক্তার und ক্রাঙ্কেনফ্লেগার, মানে সব মিলে কি 920 জন ডাক্তার এবং ক্রাঙ্কেনফ্লেগার হচ্ছে আপনার নার্স নার্স যে ও কাজ করে। কাঙ্কেন প্লেগার ওকে। Und wir haben Platz Food und wir haben এবং আমাদের আছে প্লাস। প্লাস মানে কি? জায়গা বা প্লেস। ফর মানে কি 1250 1200 250 হ্যাঁ 250 পেশেন্টেন 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 বা পেশেন্টেন পেশেন্টেন বা পেশেন্ট যেটাকে বলি, যে আমাদের 1250 1250 জন পেশেন্টের জন্য কি আছে? প্লেটস প্লাস বা জায়গা আছে। প্লাস মানে কি বেড নাকি হ্যাঁ, জায়গা? প্লাস বা বেড বা জায়গা এটা বোঝাচ্ছে। ও wir arbeite aus nachts and am Wochenende, মানে Wir আমরা arbeiten রাত্রেও কাজ করি আমরা কাজ করি এবং auch Nacht এমনকি মানে রাত্রে রাত und am Wochenende এবং এবং ছুটির ছুটির দিন। দিনেও কাজ করি। হুম, এখানে কোনো ছুটি নাই, ফ্রি দিন নাই। হ্যাঁ, যে সব সময় কাজ করতে হয়। তাহলে ফ্রি এটা হবে FREI কি হয় কোনটা? মানে ফ্রি 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 দিন ফ্রাই এফ আর ফ্রাই ফ্রাই এফ আর FRAE এফ আর ই ইন এ আই তো নেক্সট ক্লাস কিন্তু আমাদের কবে? রবিবার। এই রবিবারের মধ্যে বইগুলো কিন্তু আবার পড়বেন আপনারা, 2 বার পড়বেন, দরকার হলে ক্লাসটা আবার দেখবেন। ঠিক আছে এখন এই টেকনিকটা ভালো পড়াবেন আমাদের হ্যাঁ, আপনাদের দিয়ে না পড়ালে তো আমি পড়ে শেষ করে ফেলবো না, তখন ঠিক আপনারা আছে সব শেষ, যে আসলেন আর চলে পরীক্ষাতে গেলেন। না খুব ভালো লাগে আপনার ক্লাস সত্যি। ভাইজান হুম, জি বলেন। আজকে আর কতক্ষণ ক্লাস করাবেন? আমার একটা মিটিং আছে, কখন? ওই তো আর 10 মিনিট। 10 মিনিট এই ছেড়ে দেবো এখনই, ওকে কারণ এই যে এখানে বেশি কিছু নেই। আচ্ছা,
কারণ একবারে যদি লেজেন্ড দেখতেছি আমি জাস্ট লেজেন্ডটা পড়াই দিব, কারণ বেশি পড়াইলে আবার আপনাদের হয়ে যাবে, দেখা যাচ্ছে যে একটু সব প্রেশার আওলা হয়ে দিলা যাবে, লেগে যায় জানেন, একটু প্রেশার হয়ে ওখানে যায়, আওলা দিলা লেগে যায়। হ্যাঁ প্রেশার হয়ে যাবে। এখন একটু ভালোই লাগতেছে, আজকে পইরা মজা হয়েছে, পারবো। হ্যাঁ এই যে দাঁড়ান, কিছুদিন পরে আমি আরেকটা বই পড়াবো, ওই সময় দেখবেন যে একটু প্রেশার যাবে, মানে আর কয়েকটা ক্লাস আপনাদের ইয়ার উপর নিব, মানে রবিবারের ক্লাসটা বইয়ের উপরেই নিব, বই কয়টা পড়াই তারপর গ্রামার পড়াবো। ও আচ্ছা, আমরা যে লাস্ট ক্লাসে জাইন ভার্বটাও দেখছিলাম তাই না, জাইন এবং হ্যাঁ, হাবেন, ইশ বিন ইশ habe, যেগুলো কিন্তু পুরাতন পড়া, ডু বিশ ডু হাস্ট, এগুলো মনে আছে? ইয়া er sie sie ist আছে তো। হ্যাঁ ist হ্যাঁ hat, wir sind haben, ihr seid habt, sie sind haben। এটা মনে হয় তো। ওকে, আর্টিকেল লার্নেন, আর্টিকেল শেখা অ্যাকচুয়ালি কিভাবে শেখে, এই যে das এই যে der die Gebäude ein Gebäude in dem Kranke untersucht und behandelt werden und lange Zeit bleiben। আচ্ছা এটা দরকার নাই আমার। Artikel Wörterbucher sehen Beispiele, wo Artikel und Plural markieren zwei Farben। এখন আপনাদের একটা ইয়া দেখাই দিব, যদি কোনো নমিনাল আর্টিকেল ভুলে যান তাহলে এই দুইটা সবসময় ইউজ করবেন। article.de নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে এসে কি আর্টিকেল খুঁজে পাওয়া যায়। ওকে, যে এইখানে আপনারা কি করতে পারবেন, আর্টিকেল খুঁজে পেতে পারবেন। আমরা ধরেন ওই যে স্টুডেন্টের আর্টিকেল ভুলে গেছি, অথবা কেলনার নামগুলো কিন্তু সঠিক লেখা লাগবে, লিখে এখানে সার্চ করলে আমার নিচে চলে আসবে দেয়ার কেলনার। লিংকটা একটু শেয়ার করে হ্যাঁ দিয়েন অবশ্যই, দেয়ার কেলনার, এখানে আবার চাপ দিলে দেখবেন যে Der Kellner, দেয়া খেলনা, এখানে কিন্তু কি উচ্চারণটাও দিয়ে দিবে দেয়া der Kellner, দেয়া খেলনা। আরেকটু নিচে আসলে এই যে নমিনেটিভ, গেনেটিভ, ডাটিভ এগুলো দেওয়া থাকবে, এগুলো যখন আমরা শিখবো তখন দেখবো। এখানে আমরা প্লুরালটা দেখি, দি খেলনা, দেয়া খেলনা, তারপরে এনলিশে বর্ডার, মানে এনলিশে মানে সিমিলার আর কিছু বর্ডার আছে, তো এই জিনিসের যে আরো সিমিলার এগুলো আমাদের দরকার নেই। আপনার চাইলে এখানে আর্টিকেল ট্রেনিং নামে ইয়ে আছে, আমি দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। তো এখান থেকে আমরা আর্টিকেলটা দেখে নিতে পারবো। ওকে, ভাই আর্টিকেল তো যারা মুখস্থ আর ওই যে মাস্কুলিন ফেমিনিন এইগুলা দেখে দেখে পড়তে হবে, তাছাড়া তো আর কোনো নিয়ম নাই না? না না না, আর কোনো নিয়ম নেই, নিয়ম আছে ওগুলো পরে শিখাবো, একদম পরে যখন শেখানোর দরকার হবে তখন, কারণ এত ওকে পরিমাণের যে আর্টিকেল, এগুলোর নিয়ম ধরতে গেলে সব শেষ হয়ে যাবে। ওকে এখানে লেখা আছে মার্কিরিয়ান দিস দি আর্টিকেল মিট ফারবেন কালার দিয়ে, তো এগুলো জাস্ট এমনি দিয়ে রাখছে যে কোনটা কোন কালার। এই যে গ্রুন যেটা আছে ডাস, সবুজ যেটা আছে এটা ডাস। ওকে, তারপরে ডিয়ার যে কি ব্লু, ব্লাউ মানে কি নীল, নীল যেগুলো আছে এগুলো হচ্ছে ডিয়ার। ওকে, ডিয়ার মান, ডিয়ার ট্যাক্সি ফারা, ডিয়ার কেলনা। তারপরে ডি রোড, লাল যেটা আছে সেটা হচ্ছে কি লাল, ডি। তো এটা এইভাবে দেওয়া আছে, তো আমরা এইভাবে কখনোই শিখবো না, জাস্ট এটা দেখার জন্য। ওকে, এই প্রসেস কখনোই আমরা ফলো করব না, জাস্ট এটা বইয়ের দেখার জন্য। মধ্যে তো কালার নাই, বইয়ের মধ্যে কালার নাই। হ্যাঁ, আমাদের তখন আমরা কি করবো যখন কালার থাকবে না, হুম, তো এটা দিয়ে কখনোই শিখবো না। ডাস বুক হচ্ছে বই, ডি স্টুডেন্টিন ছাত্রী, ডি ইউনিভার্সিটি, ডেয়া কম্পিউটার, ড্যাশ রেস্টুরেন্ট, ড্যা কেলনা বা ওয়েটার, ডি রেশনু বিল বা ইনভয়েস যেটাকে বলি, ড্যা আর্টস এই যে ডাক্তার, ড্যা আর্টস, ডি
পেশেন্ট, das Krankenhaus, হাসপাতাল, das ট্যাক্সি, der ট্যাক্সিফায়ার, ট্যাক্সি ড্রাইভার, der Schlüssel, চাবি। তো এই ভোকাবগুলো আপনারা একটু লিখে নেবেন, ঠিক আছে? এগুলো সবসময় খাতায় নোট করবেন। এগুলো কিন্তু লাগবে, আমাদের প্রচন্ড পরিমাণে লাগবে। ওকে, এই ফর্মটা আমাদের আপাতত দরকার নাই। এটা এই টেক্সটটা আপনাদের বাসায় পড়া দিলাম। টেক্সটটা কি পড়া থাকবে, একটু বাসায় পড়বেন। বাস মার্কস টু জ্ঞান, কি করতে পছন্দ করো? ইস মাকে জ্ঞান স্পোর্টস, আমি খেলতে পছন্দ করি। স্পিলস টু জ্ঞান ফুটবল, নাইন ইফ স্পিলে জ্ঞান টেনিস উন্ড ইয়োগেন, যে আমি এটা কি ফুটবল পছন্দ করি না, কি পছন্দ করি? টেনিস এবং জগিং। ইয়োগেন ইস্ট জুপার, জগিং কি সুন্দর। গেহেন বিয়া সুজামেন, একসাথে যাই। ইয়া জ্ঞান ভান, কখন? আম মিটবুক নাইন ডাস গেট লাইডার নি, সেটা আনফরচুনেটলি হবে না। ওন্ট আম ফ্রাইটাগ, ইয়া আম ফ্রাইটাগ ইস্ট গুড, হ্যাঁ ফ্রাইটাগ ঠিকঠাক। তো এটা আপনারা নিজেরা একবার বাড়িতে পড়বেন, ওকে? ফ্রাইটাগ শুক্রবার, জাম ইয়া আম ফ্রাইটাগ ইস্ট গুড মানে কি? হ্যাঁ, ইয়া আম ফাইটার ইস্ট গুড, হ্যাঁ ফ্রাইটাগ, হ্যাঁ ঠিক আছে। ফ্রাইটাগ কি যাই, শুক্রবার। হ্যাঁ শুক্রবার ঠিকঠাক। ইস্ট গুড, আই এম ওকে উইথ ফ্রাইডে। ফ্রাইডে ইজ গুড, এটা বলি। এই যে সালেন 1 থেকে 20 পর্যন্ত, সালেনগুলো একবার দেখবেন। দি আরবাইট বেরুবে und আরবাইট সাইটেন, ভাস জিন দি ফন বেরুবে, আপনি পেশাগতভাবে কি করেন? বাস বিশ ডু ফন বেরু, তুমি কি কাজ করো? বাস মা খেনজি, কি করেন? বাস মা তুমি কি করো? ভান আরবাইট এনজি, কখন কাজে যান? ভান হাবেনজি ফ্রাই, কখন ফ্রি সময় আছে? এগুলো কি লিখে খাতায় লিখবেন, লিখে জমা দিবেন। HW জিস ফেয়ার আপগ্রেডেন, এটা হচ্ছে আপনার টার্মিন। ফেয়ার আপগ্রেডেন, ওকে, টার্মিন। স্টুডেন্ট বানানটা তো স্টুডেন্টের মতো, উচ্চারণটা হ্যাঁ স্টুডেন্ট এটার মতোই, এটা অ্যাপয়েন্টমেন্ট। আমি যদি বলি আমি এখানে চাকরি করি, ইজবিন যে চাকরি করবেন সেটা ইজবিন ইয়ার্স আরবাইটে। ইয়ার যদি চাকরি করেন হ্যাঁ তাহলে বলবেন যে ইশ আরবাইটে, আমি কাজ করি। অথবা যে চাকরি করেন, যে পেশায় আছেন সেই পেশার নামটা বলে দিবেন। হাউস ওয়াইফ কি মানে বললে কিভাবে বলতে হবে? হাউস হ্যাঁ? ফ্রাউ, ইজবিন হাউস ফ্রাউ। ও হাউস ফ্রাউ, ওকে। হাউস ইজ এ ফ্রাউ। আর হচ্ছে, যেহেতু দাদা হচ্ছে ডাক্তার, তাই না? আর্টস, ইজবিন এইচ এ ইউ জেড নাকি এস? এ আর সেট ই আর্টস। না হাউস। হাউস এইচ এ ইউএস, এফ আর এ ইউ, এফ আর ফ্রাউ বানান ফ্রাউ, আর সাথে হাউস বসায় দিবেন। এই বইটা আপনারা কি ক্যাপিটাল সবাই সুন্দর করে পড়বেন। আর এই যে প্রথম যে 10টা ভার্ব ছিল, এই 10টা ভার্বতে আপনারা ইয়া9 ফ্রাগে এবং কি ভে ফ্রাগে তৈরি করবেন, সাথে কোশ্চেন মানে অ্যান্সারও করবেন, করে আমাকে জমা দিবেন, ওকে? ঠিক আছে।